وأما السائل فلا تنهر আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, পৃথিবীর মানুষরে সাইল যদি তোমার কাছে কোনো কিছু কোনোদিন চায়, তোমার জীবনে সাইলকে তুমি খালি হাতে বিরোধ করে দিও না। তোমার কাছে আছে 50 টাকা আছে খুচরো, 2 টাকা দাও, 1 টাকা দাও। আছে তোমার বাড়িতে 10 কিলো চাল, আধা পোয়া দাও, 1 মুঠ দাও, কিন্তু সাইলকে তুমি ফেরত করে দিও না। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআনের ফরমান। যদি চেয়ে ফেলেছে একটা মাসলা এলাকে, একজন হাতির পিঠে ওঠে আপনার গ্রামে চলে এসেছে। কিসের পিঠে? জোরে বলেন, কিসের পিঠে? হাতি, এলিফ্যান্ট। হাতির পিঠে আপনার বাড়িতে চলে এসে যদি চাই, ভাই গো আমাকে 10টা টাকা দাও, আপনি প্রশ্ন করিয়েন না। তুমি হাতির পিঠে তুমি চলে এসেছো, তুমি কেন আমার কাছে টাকা চাইছো? তোমার হাতির না 5 লক্ষ টাকা দাম, তুমি আমার কাছে কেন চাইছো? আল্লাহ রাব্বুল আলামিনের নবীদের কাহানা, হাতির পিঠে এসেও যদি তোমার কাছে কেউ চায়, কি জানি ওই মুহূর্তে হাতি তার সম্পদ থাকলেও তার কাছে 10টা টাকা নাই কিছু খাবারের জন্যে। তাই হাতির পিঠে এসেও যদি তোমার কাছে সওয়াল করে দেয়, হাতির পিঠের চরণওয়ালাকেও তোমাকে কিছু দিয়ে দিতে হবে। এটার নাম হচ্ছে জামিনের ভিতরে শরীয়তের বিধান। আমি সাইলটা বোঝাতে চাইছি, সাইলটা বোঝাতে চাইছি। সব কিছু যখন শেষ হয়ে যায় তখন সাইল আবদার করে কিছু দাম। কি চাবো আমি আপনাদের কাছে? একটা জিনিস সর্বপ্রথম চেয়ে নিতে চাই আমি আপনাদের কাছে আজকে সাইল। আমি চাই না আপনারা টাকা দেবেন, আমি চাই না পয়সা দেবেন, আমি চাই না অন্য জিনিস দেবেন, তবে আমি চাবো এখন ঘড়িটা আপনারা নিজেরা 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 মিলিয়ে নেন। বর্তমান সারা বিশ্বের কম্পিউটারের টাইম যদি মোবাইলের ভিতরে নেটে দেওয়া আছে, সবারই ঘড়িতে ভারতবর্ষের মানুষে 12টা 11 মিনিট রাত্রিতে চলছে। দেখে নেন 12টা 11 মোবাইলে দেখে নেন, সবার এক টাইম, ভারতের টাইম, ইন্টারনেটের টাইম। যে আগে তো ঘড়ি 5 মিনিট 10 মিনিট 15 মিনিট কম বেশি হচ্ছে, এখন তো কারোর কাছে ঘড়ি নাই, এখন মোবাইল টাইম। আমার ভাইরা 12টা 11 মিনিট চলছে। আমি আপনাদেরকে তো জুলুম দিতে যাব না, আমার পরে আরো বক্তা রয়েছে, আমি জুলুম দিতে যাব না। আমি শুধু চাবো 1টা ঘন্টা সময় আপনাদের কাছে আমি সাইল হিসেবে আমি জামিনের ভিতরে আজকের জামিনে আবদার করছি। এখনো রাস্তায় যদি কোনো ভাই জানাচ্ছেন, যদি বাড়ির কিনারায় দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলে আসুন। আমার ভাষা যদি বুঝেন, মাইকের আওয়াজ যদি যায়, আপনাদেরকে বলবো প্যান্ডেলে আসুন। আর মা বোন যদি উঠে যেতে শুরু করেছেন, ঘুরে এসে প্যান্ডেলে বসুন। আলোচনাটা আমি আপনাদের দিকে নিয়েই করবো, মা বোনকে সঙ্গে করে নিয়ে, সম্মুখে নিয়ে, মা বোনকে লক্ষ্য করে আমি আলোচনা এগিয়ে যাব। তবে আমি মা বোনকে যদিও শোনাবো, পুরুষ ভাই সামনে না থাকলে তো আর কথা বলার একটা মন মানসিকতা থাকে না। ওজন্য আপনাদের কাছে আমি 1 ঘন্টা সময় চেয়েছি। 12টা 12 মিনিট, 1টা 12 মিনিট, 1টা 15 মিনিট, 1 ঘন্টা 3 মিনিট সময়। একটু দয়া করে আমাকে আপনারা দেবেন। আমার কথাটা বুঝতে পারছেন কি? দিবেন একটু দয়া করে? যুবক ভাই যারা আছো একটু দিবে আমাকে সময়টা, একটু ধৈর্য ধরুন। আর আমি ভূমিকায় সময় নষ্ট করছি না। আমি আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিলাম 1টা ঘন্টা সময়, শুধু পেশাব পায়খানা বাদে কেউ যেন জান না। এটা আমি আপনাদের কাছে ভিক্ষা চাইছি। আমি আসামের লোক, ভিক্ষা চাইলাম, বাস। দ্বিতীয় জানি বলতে হয় না, মধ্যে মধ্যে উঠে যাবেন না। আমি 1টা ঘন্টা আপনাদের কাছে ভিক্ষা চেয়ে নিলাম, যেমন আমাকে ভিক্ষা দেন 1 ঘন্টা সময়, বাস। এটা আমার জন্য। তার পরবর্তীতে বক্তা আছে, সে আবার ভিক্ষা চেয়ে নেবে, দেবেন 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 না দেবেন সেটা আপনাদের ব্যাপার। আমি ভিক্ষা চাইছি আমার জন্য 1 ঘন্টা সময়। আমার ভাইরা, আমি বলছিলাম আমি যে আলোচনায় যাব, আলোচনাটা হচ্ছে মহিলা। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে 114টি সূরা নাজিল করেছেন। কয়টা সূরার কথা বললাম? যারা বলেন কয়টা? 114টি সূরা।
114টা সূরাকে কয়টা পারায় নিয়োজিত করা হয়েছে? কয় পারা কোরআন? 30 পারা কোরআন। প্রথম পারা থেকে শুরু করে নিয়ে 30 পারা পর্যন্ত কোরআন। যেটা 30 নাম্বার পারা, ওটার নাম আমরা বলি আম্মা পারা। বলেন কথা ঠিক নয়? আম্মা পারা বলি বাচ্চাদেরকে সিফারাতে কাছে শিক্ষা দেওয়া হয়। আলহামদুলিল্লাহ সূরার পরই সূরা নাস, তারপরে সূরা ফালাক, তারপরে কুল্লু সূরা, এমন 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 করে সর্বশেষ পর্যন্ত আমরা এই দিকে শেখাই। কিন্তু পবিত্র কোরআনের বিন্যাসটা মিলিয়ে দেখিয়েন, কোরআনের বিন্যাসটিকে যদি শুরু করে দেন, আম্মা পারার প্রথম সূরা, সূরা নাম্বার 78, সূরার নামটা সূরাতুন নাবা। সূরা নাবা যে সূরা শুরু হয়েছে, আল্লাহ তাআলা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুন। শুনছেন না? কোনদিন শুনছেন না সূরাটা? আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম। আমার ভাইরা, সূরা নাবার 8 নম্বর আয়াতটা খুলে দেখিয়েন, সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। প্রশ্ন যদি করেন কি বলেছেন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওয়া খালাকনাকুম আযওয়াজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় করে। জোড়া বুঝেন? জোড়া বুঝেন? 1 জোড়া, 2 জোড়া। বলেন তো 2 জোড়ায় কয়টা? 4টা। 3 জোড়ায় 6টা। 1 জোড়া মানে 2টা, 2টা মানে জোড়া, একটার আর একজনের সঙ্গে জোড়া, তার মানে দুজন মিলে একটা জোড়া। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া খালাকনাকুম আযওয়াজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়া করে পৃথিবীর জমিনের ভিতরে সৃষ্টি করেছি। তার মানে পুরুষ তো নারী, গরু যেমন ধরে নেন পুরুষ গরু মাদি গরু, এরকম ছাগলের ভিতরে পুরুষ ছাগল মাদি ছাগল, এরকম পৃথিবীর সমস্ত জীবজন্তুর ভিতরে পুরুষ এবং মাদি মাদি রয়ে গেছে জমিনের ভিতরে। একটা গাছের যদি সঙ্গে যদি তুলনা করেন, তাও নজর করে দেখবেন একটা মর্দা গাছ আর একটা মাগি গাছ, এরকম গাছের ভিতরেও কম বেশি আছে, মাছের ভিতরেও কম বেশি আছে। কমল কাঠ মাছ চেনেন কি চেনেন না জানি না, তেলাপিয়া মাছ চেনেন কি চেনেন না, কমল কাঠ চেনেন কি চেনেন না, সিলভার চেনেন কি চেনেন না, গ্রাস কাপ তো চেনেন ভাই গো। যেটা মর্দা মাছ ওটা মাছের 60টা বেশি, মাগি মাছে শুধু আন্ডা হয় 60টা জমিনের ভিতরে কমে যায়। কিন্তু মাগি মাছ বাচ্চাগুলি জমিনের ভিতরে দিছে, পুরুষ মাছ কোনোদিন পেটের ভিতরে ডিম রাখে না। বলেন কথা ঠিক নাই? মাছের ভিতরে জোড়া, গাছের ভিতরে জোড়া। আপনারা পিপা গাছ দেখছেন কি দেখেন নাই? পিপা, আপনারা কি বলেন, পিপা না পাইপা, কোনটা বলেন? পিপা 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 পাইপা। নজর করে দেখেন কোন কোন পিপার ভিতরে ঝাঁকা 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 পিপা ধরেছে, আর কোন কোন পিপা গাছ খুব বড় হয়েছে, পিপা ধরে না। বুঝতে হবে ওটা মর্দা গাছ। কথা বুঝে লিয়েছেন? ওটা কি গাছ? মর্দা গাছ। ওর মধ্যে পিপা ধরবে না, ফাফায়া উঠবে কিন্তু পিপা ধরবে না, কারণ ওটা মর্দা গাছে পিপা ধরে না। মাগি গাছে বেশি বেশি করে পিপা ধরে, কারণ ওটা স্ত্রী পিপা গাছ। ভাই গো, আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন ওয়া খালাকনাকুম আযওয়াজা। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি। তোমরা পুরুষ এবং তোমাদের জোড়া সৃষ্টি করেছি নারী। কি সৃষ্টি করেছেন? নারী। আমার ভাইরা, নারী ছাড়া পুরুষ চলে না। চলে? নারী ছাড়া পুরুষ চলে না। ভাই গো, নারীর কত দাম। যারা বুড়ো হয়েছেন তারা যদি নাও বোঝেন গো, 20 বছর বয়সের নাতিকে পোতাকে যদি বিয়ে করার নাই, ওদের কাছে খবর নিয়েন গো নারীর কত দাম। কারণ তাদের সময়টা কোথায় কাটাইতে চায়। এখন তেল ফিরি প্রাং বলে তাকে বলে একটু সময় চেনা হয়নি। ভাই গো, ওই যে পোতা দাদুকে বলছে দাদু
কানি সোজা গেছে গল, তুমি তো কিছু কও না, কি করবো? বাবাকে যে কিছু কয় না, তোর বাবাকে আমি কি করবো? কও না যে, তার মানে কও না যে রে তুমি আমাকে বিয়ে করাও না কেন? শুধু তুমি বউ নিয়ে শুয়ে থাকবে আর আমি একা একা থাকবো, ঘুম লাগে না। যাও, এটা এমনি করে কোনো ঠাট্টা মজাকের কোনো কারণ নাই ভাই গো আমার। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে জান্নাতে গো হযরত আদমকে থাকতে দিয়েছেন, জান্নাতে আছে, একা 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 ঘুরে বেড়ায়। কিন্তু আদমের কেমন 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 যেন লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম রে, তোর দিলের শান্তি দেওয়ার জন্যে, তোর মনের প্রশান্তি দেওয়ার জন্যে, তোর চোখের শান্তি দেওয়ার জন্যে, তোর দেহের শান্তি দেওয়ার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বাম পাজরের অংশের হাড্ডি দিয়ে আমি হাওয়া আলাইহিস সালামকে বানিয়ে দেব। আল্লাহ হযরত আদমের বাম পাজরের হাড্ডির অংশ দিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে বানাইয়া আদম বিছানার ভিতরে ঘুমিয়ে আছে, আর আদম আলাইহিস সালামের পাশে নিয়ে হযরত হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন শুয়ে দিয়েছেন। নারে তাকবীর! হযরত আদম চেতন পেয়েছে, চেতন পেয়ে চোখ খুলে দেখে ও অবয়ব একটা নারী আমার পাশে চুপকে গেছে। হায় হায়! আচ্ছা বলেন, আপনাদের এখানের কোন যুবক বিয়ে করনি, বিছানায় শুয়ে আছো, হঠাৎ করে যদি তুমি শেষ রাত্রে স্বপ্নের মধ্যে দেখতেছো তোমার পাশে একটা সুন্দর মেয়ে শুয়ে আছে, তোমার কত ভালো লাগবে জমিনের ভিতরে মনে করে দাও। আল্লাহ আল্লাহ করে মনে করো, কত স্বপ্ন তুমি জমিনের ভিতরে দেখছো। বুড়ো মানুষ স্বপ্নে দেখে চিমকা ওঠে, আর তো যুবকদের কথাই তো বলা লাগবে না, এটা তো আলাদা ব্যাপার। কথা বুঝেন নাই আমার ভাইরা? হযরতে আদম হযরত সালামকে দেখে জমিনের ভিতরে তিনি মানমত বেদনা হয়ে গেছে। হযরতে হাওয়া ওই যে যখন দেখে নিলেন হযরত হাওয়া সালামকে, হযরত আদম খুশি হয়ে গেল জমিনের ভিতরে। হযরত হাওয়া সালামকে দেখে নিয়ে ওখান থেকে প্রথম মানব হযরত হাওয়া আদম সালামের স্ত্রী। এবার গোটা পৃথিবীর জমিনে, গোটা পৃথিবীর জমিনে হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ পুরুষ এবং নারীকে বানিয়েছেন। একবার সুবহানাল্লাহ জোরে বলেন, একবার সুবহানাল্লাহ জোরে বলেন। পুরুষ নারী বানিয়েছেন। এবার আসুন, এই যে পুরুষ নারী বানালেন আল্লাহ রাব্বুল আলামিন, এই পুরুষ নারীর মধ্যে আপনাদেরকে আমি একটা প্রশ্ন করব। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সাল্লাম বলেছেন, আমার ভাইরা একটা হাদিস বলে দিতে যাব, আমার মা বোন আপনাদের কেমন হওয়া দরকার পৃথিবীর জমিনে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, খায়রু নিসাইল আলামিনা আরবা। কথাটাকে ভালো করে দেখে নেন, নাসাই শরীফের মাসনাদ আহমদ শরীফের হাদিস। খায়রু নিসাইল আলামিনা আরবা, গোটা পৃথিবীর জমিনে হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে নিয়ে কঠিন কিয়ামতের দিন পর্যন্তের জন্যে পর্যন্ত নিয়ে যত মহিলা পৃথিবীর জমিনের ভিতরে জন্ম নেবে বা নিচ্ছে বা চলছে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন গোটা পৃথিবীর সমস্ত মহিলাদের ভিতরে 4 জন মহিলা হচ্ছে গোটা পৃথিবীর জমিনের ভিতরে সব থেকে উৎকৃষ্ট মহিলা। বলেন সুবহানাল্লাহ। কয়জন মহিলা? হযরত হাওয়া আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত যত মহিলা আসবে তার ভিতরে 4 জন মেয়ে সর্ব উৎকৃষ্ট মেয়ে। একথা বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খায়রু নিসাইল আলামিনা আরবা। এই গোটা পৃথিবীর জমিনে 4 জন মহিলা হচ্ছে গোটা পৃথিবীর জমিনের ভিতর উৎকৃষ্ট মহিলা। এবার প্রশ্ন যদি করেন, এই 4 জন কোন কোন মহিলা, নবী কার নাম আগে উল্লেখ করলেন? এবার শুনে নেন। প্রথম আল্লাহ রাব্বুল আলামিনের নবী উল্লেখ করলেন
যে মহিলাটার নাম গো, ওই মহিলাটার নামে আল্লাহ রাব্বুল আলামিন 114টি সূরার ভিতরে ওই মহিলাটার নামে একটা কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করেছেন। কথাটা ভালো করে বুঝে নেন। কোন মহিলা? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, এক নম্বরে যার নামটা উল্লেখ করলেন আল্লাহ রাব্বুল আলামিন, তার নাম হচ্ছে মারিয়াম বিনতু ইমরান। এক নাম্বার হলো ইমরানের কন্যা, এই পৃথিবীর জামিনে হযরত মরিয়ম আলাইহিস সালাম। হযরত মরিয়মের নাম আপনারা শুনছেন না শোনেন নাই? জোরে বলেন। মরিয়মের নাম শুনছেন না শোনেন নাই? যিনি গো ঈসা রুহুল্লাহর মা, পৃথিবীর জামিনে হযরত মরিয়ম গোটা পৃথিবীর জামিনে প্রথম উৎকৃষ্ট মহিলা, তিনি হচ্ছেন হযরত মরিয়ম আলাইহিস সালাম। এবার প্রশ্ন করবেন ভাইয়েরা আমার মা বোন যারা বৈঠকে বসে আছেন, এবার মনে 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 প্রশ্নটা করেন, পৃথিবীতে কোটি কোটি মহিলা পৃথিবীর জামিনের ভিতরে ছিল বা আছে, এই পৃথিবীর জামিনে আল্লাহ কেন হযরত মরিয়মের নামটা কেন রাব্বুল আলামিনের নবী পৃথিবীর জামিনের ভিতরে মুখ দিয়ে নিয়েছেন? ভাই গো, হযরত মরিয়ম এমন একটা মহিলা, এই পৃথিবীর জামিনে যে মহিলার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্টকরণ করে দিয়েছে। মরিয়মের মার নাম ছিল পৃথিবীর জামিনের ভিতরে হান্না বা হিন্না। হান্না নামে একটি মহিলা মরিয়মকে জামিনের ভিতরে পেটে রেখেছিল। মরিয়মের বাবা, তার নাম ছিল হযরতে ইমরান। একটা কথা বলে দিচ্ছি বট করে, বর্তমান সারা বিশ্বে সব থেকে বড় যুদ্ধ হয়েছে কোন জায়গাতে? বলেন না কেন আপনারা? কোন জায়গাতে? ফিলিস্তিন আর ইসরায়েল, এই দু দেশের মধ্যে বর্তমান যুদ্ধ হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি কিনা? জানছি। ইসরায়েলের বর্তমানে ইসরায়েলে অবস্থিত মসজিদ আকসা, যাকে আমরা বলি মসজিদ আকসা, বাইতুল মাকদিস, যার নাম আমরা জামিনের ভিতর উচ্চারণ করি। এই মসজিদ আকসা বাইতুল মাকদিসের ইমাম ছিল হযরত মরিয়মের আব্বা হযরতে ইমরান। এবার সুবহানাল্লাহ কোন, একটু আরো জোরে কোন। মসজিদ আকসার জামিনের ভিতরে ওই যে ইমাম ছিল মরিয়মের আব্বা হযরতে ইমরান। বৃদ্ধ বয়সে মরিয়মের ওই স্ত্রী, মরিয়মের মা হান্না হযরত ইমরানের স্ত্রী, পৃথিবীর জামিনের ভিতরে গর্ভধারিণী হয়ে গেছে। গর্ভধারিণী হয়ে গেলে মরিয়মের মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মান্নত করে ফেললেন, পেটের ভিতরে সন্তান রয়ে গেছে, পেটের ভিতরে সন্তান হয়ে গেছে, গর্ভধারিণী সন্তান পেটের ভিতরে, মার পেটের ভিতরে সন্তানটা থাকাকালীন এবার মা হঠাৎ করে বলে ফেললেন, আমাদের অনেক মা কিন্তু বলে দিছে, আল্লাহ আমার সন্তানটাকে বাঁচিয়ে রাখো, আমার সন্তানটাকে আমি কোরআনের হাফিজ বানাবো, আমার বাচ্চাটাকে আমি মৌলানা বানাবো, আমার বাচ্চাটাকে আমি এমন বানাবো তেমন বানাবো। এরকম অনেক মা বলে কিনা ভাই আমার? বলে দিচ্ছে জামিনের ভেতরে। মরিয়মের মা হান্না যখন পেটের ভিতরে সন্তান, তখন একদিন তিনি বলে দিলেন, ইদ ক্বালাত ইমরাতু ইমরান ও রাব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান। মাবুদ গো, আমার পেটের ভিতরে যে সন্তানটা রয়েছে, আমার পেটের ভিতরে সন্তান আছে, জানি না কেমন করে পেটের ভিতরে থেকে আমার সন্তানটা খালাস হয়ে যাবে, কি সন্তান হবে জানি না গো আল্লাহ। তবে আমি তোমার কাছে আমি আবদার করি মাবুদ, আমি মানত করলাম, আমার পেটের সন্তানটা যদি সুকলম হয়ে যায়, আমার পেটের সন্তানটা আমি তোমার বাইতুল মাকদিস ঘরের জন্যে, ওইবার মসজিদ আকসার খিদমতের জন্যে আমি তোমার নামে কোরবান করে দিলাম। নারে তাকবীর! পেটের ভিতরে থেকে হয়নি, আগেই বাচ্চাটাকে মসজিদ আকসার জন্য মা দান করে দিল, যে মসজিদ আকসার খাদিম হয়ে যাবে আমার বাচ্চা হয় যদি। মা মানত করে ফেললেন পেটে থাকতেই। আমার ভাইরা বলতেছেন, বলে কি ফাতাকাব্বাল মিন্নি, মাবুদ গো, আমি হযরতে হান্না, আমি আদম, আমি তোমার কাছে দোয়া করি, আল্লাহ আমার ফরিয়াদ তুমি তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও।
মাবুদ মাবুদ গো, আমি তোমার কাছে বলতেছি গো আল্লাহ, ইন্নাকা আনতুস সামিউল আলিম। মাবুদ গো, তুমি তো সমস্ত কিছু শুননেওয়ালা জাননেওয়ালা। আমি মা হইয়া আমি আমার পেটের সন্তানের জন্য দোয়া করি, ফরিয়াদ করিবি। মাবুদ গো, তুমি আমার ফরিয়াদটা তুমি তোমার দরবারে তুমি কবুল মঞ্জুর করে নাও। দোয়া করে মান্নত করে করলেন। আপনারা জানেন, করে বসে আছেন মান্নত, ভাবছেন ছেলে হবে, আমার ছেলেটাকে আমি আমার জীবনে কামাই খাবো না, আমি মসজিদে আকসায় দিয়ে দেবো খিদমতের জন্য। কিন্তু যখন জন্ম হলো, ছেলে হলো না, হয়ে গেল একটা মেয়ে। কি হলো? যারা বলেন কি হলো? মেয়ে। হযরত মরিয়মের মা চিন্তা করে গেলেন, হায় হায়, আমি না মেয়ে জন্মগ্রহণ হয়ে গেল। এদিকে মানত করেছে মেয়ে জন্মার আগেই মরিয়মের আব্বা হযরতে ইমরান এই পৃথিবীর থেকে বিদায় নিয়ে নেয়। কথাটা খুব ভালো করে বুঝে নেবেন 2 মিনিট। মরিয়মের আব্বা মারা যায়, মরিয়মের মা জমিনের ভিতরে একা হয়ে গেল। এদিকে সন্তান খালাস হলো, মেয়ে গো, মেয়ে খালাস হয়ে গেলে মরিয়মের মা চিন্তা শুরু করে দিল, হায় হায়, আমার পেটের ভিতর থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আমার এই কন্যা সন্তানকে আমি কেমন করে দেব? কিন্তু বুদ্ধিন আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যে মরিয়মের মা, তুমি চিন্তা করো না, এমন কন্যা সন্তান জন্ম দিয়েছে পৃথিবীর জামিনের ভিতরে, পুরুষের থেকেও জামিনের ভিতরে তার বস্তে সবকিছু বেশি হয়ে যেতে পারে। এই কথা যখন বলে দিলেন মরিয়মের মা, আল্লাহ রাব্বুল আলামিন নহির মারফতে জানিয়ে দিলেন, হযরত মরিয়মের মা এবার যখন দুগ্ধ ছাড়লো হযরত মরিয়ম আলাইহিস সালাম, তখন নিয়ে গেল মসজিদ আকসার কমিটির কাছে। যা বলতেছেন, ওর মসজিদ আকসার কমিটি বৃন্দ, আমার মেয়েটা পেটে থাকতেই মানত করেছি আমি মসজিদ আকসার খিদমতগার বানিয়ে দেব, আমার কন্যা সন্তান হয়েছে, আপনাদের কমিটির কাছে আমার 2.5 বছরের বাচ্চাকে আমি আপনাদের কাছে দিয়ে দিলাম, এবার কেমন করে কে নিয়ে নেবেন আমার বাচ্চাটাকে? আপনারা নিয়ে নিন। এত সুন্দর হিলফিল বাচ্চা থেকে সবাই নেওয়ার জন্য কমিটির সবাই বলে, আমি নেব, আমি নেব, আমি নেব, আমি নেব। ওই মুহূর্তে হযরত মরিয়মের নিজের আপন খালু ছিল হযরত জাকারিয়া আলাইহিস সালাম, তিনি ছিলেন ওই যুগের নবী। মসজিদ আকসার কমিটির ভিতরে তিনিও বললেন না, আমার কাছেই থেকে যাক। এবার সবাই যখন চেয়ে নিচ্ছে, কথাটা ভালো করে বুঝেলেন, সবাই যখন চেয়ে নিয়েছে, এবার কেমন করে কে নিয়ে নেবে? এবার একটা লটারি করা হলো, কলমের দ্বারা কাগজ লেখে 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 একটা লটারি করা হলো, কে নেবে গো? এবার নামগুলি লেখে যখন লটারি করা হলো, বারবার বারবার করে 3 বার নামগুলি টানলো, 3টা বারই হযরতে জাকারিয়ার নাম উঠে পড়েছে। একবার সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ আসলে হযরতে জাকারিয়াকে দিয়ে মরিয়মকে লালিত পালিত করাবে, কথাটা বুঝে গেছে তো? এজন্য হযরতে জাকারিয়ার নাম উঠে গেল। হযরতে জাকারিয়াকে দিয়ে দেওয়া হলো 2.5 বছরের একটা বাচ্চা। হযরতে জাকারিয়া নিজে লালিত পালিত করতে শুরু করে দিলেন। সামান্য কিছু বর্ণ হতেই হযরতে জাকারিয়া বলতেছেন, মরিয়ম রে, তোমার মা তোমাকে মান্নত করেছে মসজিদ আকসার তোমাকে খাদিমা বানানোর জন্য, আমি তোমাকে বাড়িতে রাখতে চাই না। মসজিদ আকসার ভিতরে একটা মেহরাব বানিয়ে দেওয়া হলো, কুঠুরি বানিয়ে দেওয়া হলো, আর ওই জায়গাতে হযরত মরিয়ম আলাইহিস সালামকে রাখিয়ে দেওয়া হলো। পৃথিবীর জমিনে একটা মসলা মনে রাখবেন, আমার মা বোন কথাটার জন্য ঘটনাটা নিয়ে আসছি। মরিয়মকে গোটা পৃথিবীর জমিনে কেন প্রথম স্থান দেওয়া হয়েছে? হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বাদে পৃথিবীর জমিনে যতদিন নাবালক ছিল এতদিন পর্যন্ত হযরত জাকারিয়া আলাইহিস সালাম